আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী বাংলাদেশি ভাইরা, আশা করি সকলেই ভালো আছেন। ওমানে নিয়োজিত মাননীয় রাষ্ট্রদূত মোহাম্মদ নাজমুল ইসলাম সাহেব তিনি বলেন, ইতিমধ্যে আমরা সকলেই জানি যে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ শফিকুর রহমান ওমানে আসতেছেন। ওনার আগমনে আমরা খুবই আনন্দিত। সেই সুবাদে আমরা বাংলাদেশের ভিসা বন্ধ থাকার বিষয়টিকে ওনার মাধ্যমে ওমান শ্রম মন্ত্রণালয় সহ সুলতান হাইতেম বিন সাইদের কাছে তুলে ধরার চেষ্টা করব, যাতে করে বাংলাদেশের ভিসা খুব শীঘ্রই চালু করে দেওয়া হয়। এছাড়াও প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট সকল বিষয় নিয়ে থাকছে বিশেষ বৈঠক। আশা করা যাচ্ছে যে এই আলোচনার ভিত্তিতে খুব শীঘ্রই ভিসা চালুর বিষয়টি কার্যকর হবে। এদিকে ওমানে কাজ না পেয়ে যে সকল প্রবাসীরা হতাশায় দিন যাপন করছে, তাদেরকে টার্গেট করে একদল দালাল নতুন চক্রান্তের জাল তৈরি করছে। ফেসবুক, ইনস্টাগ্রামে প্রায়ই দেখা যায় ওমান থেকে ইউরোপে যাওয়ার দারুণ সুযোগ। কোনো প্রকার টাকা পয়সা ছাড়াই ইউরোপ পৌঁছে পরে টাকা পরিশোধ করলেই চলবে, অথবা কারো কাছ থেকে জামানত হিসেবে কিছু অর্থ লেনদেন করে থাকে। এমন বক্তব্যই উঠে আসছে বিভিন্ন ভুক্তভোগীদের কাছ থেকে। দেখা যায় ওমানের সোহার অঞ্চলের সাগরপথ পাড়ি দিয়ে ইরানের সাগর অতিক্রম করে অবশেষে ইউরোপে পৌঁছায়। তবে এক্ষেত্রে দেখা যায় যে প্রায় 70% লোক ইরান সাগরে পৌঁছাতেই কোস্ট গার্ড পুলিশের কাছে ধরা পড়ে যায়। তবে বাকি 30% লোক কোনো রকম ফাঁকি দিয়ে ইউরোপে পৌঁছালেও মিলছে না কথা মতো কাজ। চুক্তি ছিল ইউরোপে পৌঁছালেই মিলবে কাজ, সেই সাথে মিলবে মোটা অঙ্কের স্যালারি, কিন্তু দেখা যায় এসবের কোনো কিছুই নয়, সবই যেন উল্টো। শুরু হয় দালালের ভয়ানক অত্যাচার কার্যক্রম। পরিবার থেকে টাকা নিয়ে আসার জন্য চাপ সৃষ্টি করা হয়, সেই সাথে বাড়ে অত্যাচারের মাত্রাও। অনেক ভুক্তভোগী বলেছেন, যখন কোনো লোক দালালের কথা মতো টাকা না নিয়ে আসে, তখন তার হাত বা পায়ের আঙ্গুল কেটে ফেলা হয়। এমন অমানসিক নির্যাতন সইতে না পেরে অনেকে মারাও যায়।